নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। শুক্র গ্রহ থেকে আপনারা কিভাবে অর্থ বাড়িতে নিয়ে আসবেন, অর্থাৎ শুক্র গ্রহকে আমাদের অর্থের রাজা বলা হয়, অর্থাৎ ফিনান্সের রাজা বলা হয়। তো সেই শুক্র গ্রহকে যদি আপনারা পাওয়ারফুল করতে পারেন প্রতিটা জন্মকুণ্ডলিতে, তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু অর্থ লাভ করতে পারবেন এবং অর্থের কোনো অভাব কিন্তু হবে না। এটা জানতে অবশ্যই সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুক্র গ্রহ প্রথমত আমাদের কি করে? অ্যাট্রাকশন শক্তি, অর্থাৎ মানিকে অ্যাট্রাকশন করে। তাহলে মানিকে যদি অ্যাট্রাকশন করতে আপনাকে নিজেকেও কিন্তু অ্যাট্রাকশন বানাতে হবে। কিভাবে অ্যাট্রাকশন বানাবেন? আপনি যে সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করছেন সেই সাবজেক্টটি কিন্তু আপনাকে এক্সেলেন্ট হতে হবে, তাহলে কিন্তু আপনার কাছে সহজেই কিন্তু আপনার অর্থ প্রবেশ করবে। এবার জন্মকুণ্ডলী দেখুন, জন্মকুণ্ডলীতে শুক্র কোথায় অবস্থান করলে আপনি অর্থ বেশি লাভ হয়? দ্বিতীয় ভাবে, ষষ্ঠ ভাবে, দশম ভাবে এবং একাদশ ভাবে। কার সঙ্গে থাকলে বেশি অর্থ লাভ হয়? রাহু শুক্র যদি আপনার দ্বিতীয় ভাবে বসে থাকে, রাহু শুক্র ষষ্ঠ ভাবে বসে থাকে, শুক্র চন্দ্র যদি আপনার দশম ভাবে বসে থাকে, একাদশ ভাবে যদি আপনার শুক্র মঙ্গল বসে থাকে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনার সাকসেস পাওয়া যায় অর্থনৈতিকভাবে। তাহলে যেসব ব্যক্তিদের জন্মকুণ্ডলিতে এই সংস্পর্শ বা এই সংযোগ নেই, তারা কি করবেন? প্রশ্ন আসতে পারে যে আমাদের জন্মকুণ্ডলিতে এত ভালো রাজযোগ নেই, বা এত আমাদের ভালো জন্মকুণ্ডলিতে প্রচুর পরিমাণ যে কানেক্টিভিটি, যে অর্থ রোজগারের কানেক্টিভিটি দুর্বল রয়েছে, তাদেরকে তো সবল করতে হবে। তার জন্য কিন্তু বাস্তু রয়েছে। বাস্তুর আপনার উত্তর দিক আর দক্ষিণ পূর্ব দিক। উত্তর দিক হচ্ছে কি? অপরচুনিটি জোন। অপরচুনিটি যদি সঠিকভাবে আপনার বাড়িতে আসে, ধরুন আপনার চাকরি চাকরি যদি বড় চাকরি না আসে, আপনি পড়াশোনা করেছেন, উচ্চশিক্ষিত হয়েছেন, যে কোনো পেশায় আপনি যে কোনো আপনার সাবজেক্টে উচ্চশিক্ষিত হয়েছেন, কিন্তু আপনার কাছে অপরচুনিটি আসছে 10,000 টাকা মাইনা, 20,000 টাকা মাইনা, 30,000 টাকা, ম্যাক্সিমাম 50,000 টাকা মাইনা, কিন্তু আপনার যোগ্যতা বা ভ্যালু আপনি তৈরি করে রেখেছেন মাসে আপনার প্রচুর টাকা রোজগার করেন, ধরে রাখুন 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, কিন্তু সেই পরিমাণ আপনার বাড়িতে অপরচুনিটি আসছে না। তাহলে নর্থটাকে যদি ঠিক করতে পারেন, নর্থে কি করবেন? একটা গ্রিন সিনারি লাগিয়ে দিন, দেখবেন বড় বড় অপরচুনিটি আপনার কাছে চলে আসবে। তার সঙ্গে দক্ষিণ পূর্বে, এবার অপরচুনিটি চলে আসলো, এবার ক্যাশ ফ্লো। কোনো আপনি অফিসে জব করছেন, সঠিকভাবে মায়নাটা পাচ্ছেন না, আপনার সঙ্গে যে পরিমাণে স্যালারির কথা হলো সেই স্যালারিটা পাচ্ছেন না, যে কন্ট্যাক্টটা হলো সেটা দিতে সে কিন্তু দ্বিধাগ্রস্ত করছে, যে কোনো প্রকারে আপনার অর্থটা আটকে রাখা হচ্ছে, বা আপনি পরিশ্রম করছেন প্রচুর পরিমাণে, সেই অর্থটার ফ্লো আসছে না। এটার জন্য দক্ষিণ পূর্ব, এবং এই দক্ষিণ পূর্ব দিকে শুক্র গ্রহ ইন্ডিকেট করে সাউথ ইস্ট। এই সাউথ ইস্টটাকে যেন কোনো রকম বাড়িতে ভালো করে খেয়াল করে রাখবেন। নীল এবং কালো কালার করে রাখবেন না। নীল কালো কালার যদি করে রাখেন, তাহলে কিন্তু আপনার এক কথা বলে আপনি কোম্পানিতে জয়েন করবেন, আর এক কথা বলে আপনার স্যালারি আসবে, অর্থাৎ স্যালারি কিন্তু কাজ করতে করতে কমতে শুরু করবে, আপনার আপনার উপায় থাকবে না। আপনি একটা কোম্পানি ছাড়বেন আর একটা কোম্পানি ধরবেন, কিন্তু আপনার ইনক্রিমেন্টটা হতে চাইবে না। অতএব দক্ষিণ পূর্ব দিকটাকে যদি ঠিক রাখা যায়, সেখানে কি করবেন? সেখানে অবশ্যই যদি আপনার ক্যাশ ফ্লো কোনো রকম কম হয়ে যায়, তাহলে আপনারা রেড বাল্ব, একটা লাল বাল্ব লাগিয়ে দিন, দেখবেন ক্যাশ ফ্লো কিন্তু আপনার বেড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে যাদের এই শুক্র গ্রহ আপনার দুর্বল রয়েছে, তাদের জন্য পিঙ্ক কালার, বিশেষ করে পিঙ্ক কালারের জামা প্যান্ট, এবং হচ্ছে আপনার অফ হোয়াইট, কখনো কখনো অফ হোয়াইট পরবেন, এবং আপনার হালকা ইয়েলো, এগুলো নীল এবং কালো কালারটা একদমই অ্যাভয়েড করবেন। বাকি সমস্ত কালার পরবেন, একটু পিঙ্ক কালারটা একটু বেশি পরবেন, তাতে কিন্তু দেখবেন আপনার শুক্র গ্রহ কিন্তু পজিটিভ হচ্ছে, এবং আপনি প্রচুর পরিমাণে রেজাল্ট পাবেন, আপনার অ্যাট্রাকশন পাওয়ারে বেড়ে যাবে। এই দুটো জোনকে যদি আপনি ঠিক রাখেন, আপনার জন্মকুণ্ডলীর শুক্র গ্রহ যেখানেই বসে থাক না কেন, আপনার ক্যাশ ফ্লো কিন্তু সে বাড়াবে। আপনার শুক্র গ্রহ অষ্টমে বসে আছে দেখা যাচ্ছে, দ্বিতীয় পতি অষ্টমে বসে আছে, কিভাবে? অর্থ লস করে, তাই না?
দ্বিতীয় পতি হচ্ছে অর্থের পতি, সেই শুক্র অষ্টমে বসে আছে মানে অর্থ লস করছে। এইবার যদি আপনার বাস্তু ঠিক থাকে তাহলে অষ্টম ভাব থেকে কি হয়, আমাদের অষ্টম ভাব থেকে কিন্তু হঠাৎ প্রাপ্তি হয়। তাহলে হঠাৎ প্রাপ্তি কিরকম হতে পারে? হঠাৎ প্রাপ্তি দেখা যাচ্ছে আপনার হয়তো কোথাও থেকে আপনি প্রপার্টি পেলেন, হয়তো আপনার যে পূর্বপুরুষের কোনো প্রপার্টি, বা আপনার বিবাহ সূত্রে কোনো প্রপার্টি, যে কোনো প্রপার্টি, এটা হঠাৎ প্রাপ্তি ঘটে। তাহলে অষ্টম কোনো সময় শুধু লসও করে না, লাভও করায়, তো সেটা জানতে হবে। তাহলে বাস্তু ঠিক থাকলে আপনার যে হরোস্কোপ সেটা অটোমেটিক কিন্তু আপনার পাওয়ারফুল হবে। দ্বিতীয় পতি শুক্র দ্বাদশে বসে আছে, তাহলে কি হওয়া দরকার? আমাদের ব্যয় হওয়া দরকার, তাই না? অর্থ আপনার কাছে রাখবে না। কিভাবে ব্যয় হবে? একটা হচ্ছে অপব্যয় আর একটা হচ্ছে ইনভেস্ট ব্যয়। তাহলে দ্বিতীয় পতি দ্বাদশে যদি বসে থাকে, আপনি যদি দেখা যাচ্ছে কোনো বাড়ি কিনছেন, ল্যান্ড কিনছেন, ইনভেস্ট করছেন, যদি আপনার বাস্তু ঠিক থাকে, না হলে কিন্তু আপনার অপব্যয় হবে। তাহলে জন্মকুণ্ডলী এবং বাস্তু দুটোকে আপনার ঠিক রাখুন, আপনি 100% কিন্তু আপনি রেজাল্ট পাবেন। শুক্র গ্রহ অটোমেটিক কিন্তু আপনাকে রাজা বানাবে। নমস্কার, সবাই ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন এবং সঙ্গে থাকুন বাস্তু এবং জ্যোতিষ সম্পর্কে সুন্দর সুন্দর টপিক পেতে থাকুন।